হ্যালো গাইস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর বিশ্বকর্মা পুজোর আগের দিন, আর সেই দিনেই ছিল মিষ্টুর পরীক্ষা, মেধা পরীক্ষা। তারপর আমরা দিদির বাড়িতে গেলাম, আর সেখানে গিয়ে বলে কিনা, মিষ্টু বলে কিনা, মাসি চাউমিন খাবো। মাসির বাড়িতে গিয়ে বলে মাসি চাউমিন খাবো। আমার বোনজি চাউমিন বানিয়ে দিল। আমি চাউমিন কিনে নিয়ে এলাম, কিন্তু কোনো কিছু সবজি পাইনি। ডিম দিয়ে, আলু আর পেঁয়াজ দিয়েই বানানো হয়েছিল। সসগুলো মোটামুটি ছিল বাড়ির মধ্যেই, আর আমার বোনজি তাই জন্য বানিয়ে দিল চাউমিন। অন্ধকার ছিল। তারপর কিছুক্ষণ পরেই কারেন্ট আসাতে তোমরা দেখতে পাবে ডিমটা কীভাবে জুড়ো জুড়ো করে ভাজছে আমার বোনজি। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর মিষ্টুর তো কী লোভ, চাউমিন খাবো, প্রচণ্ড চাউমিন খেতে ভালোবাসে। এই দেখুন, জুড়ো জুড়ো করে ডিম ভেজে নেওয়া হয়েছে। ভেজে নেওয়ার পরে নামিয়ে নেওয়া হবে। তোমরাও নিশ্চয়ই এরকম বৃষ্টির সন্ধ্যাবেলায় চাউমিন খেতে ভালোবাসো। তারপর আবার ডিম ভাজা নামানোর পরে কড়াইয়ে তেল দিয়ে, তেল গরম করে রসুন কুচি দিয়ে দেওয়া হয়েছে। তারপর আস্তে আস্তে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা আধ ভাজা হলে পরে লঙ্কা কুচি দেওয়া হবে। বৃষ্টিতে কার কার চাউমিন খেতে ভালো লাগে তারা কিন্তু কমেন্ট করে জানিও। দেখুন, আর আমার বোনজি কিন্তু খুব ভালো চাউমিন বানায়। আমরা ওদের বাড়ি গেলেই ওকে বলি কিছু না কিছু বানিয়ে খাওয়া, হয় পাস্তা, নয় চাউমিন, ম্যাগি পাস্তা বা ম্যাগি পকোড়া, ফুচকা বানিয়ে খাওয়াই। দেখো পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে। এরপরও আলুগুলো দিয়ে দেবে, আর কুচু ঝুড়ো ঝুড়ো করে আলু কেটে রাখা আছে, সেই আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে ভালো করে ভেজে নেবে। তোমরাও এরকমভাবে সবজি ছাড়া বা গাজর বিনস ছাড়াও চাউমিন করে খেয়ে টেস্ট করে দেখতে পারো। আলুগুলো দিয়ে দেওয়া হলো, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেবে। আর তোমরা একটা ব্যাপার দেখো, মিষ্টু দেখবে, আই দেখো মিষ্টু কেমন দাঁড়িয়ে আছে হ্যাংলার মতন খাবার জন্য। প্রচণ্ড চাউমিন খেতে ভালোবাসে। আর দেখো খালি জিভ বাড়াচ্ছে, দাঁড়িয়ে আছে, দেখছে দিদি কেমন করে বানাচ্ছে, ওর পমি দিদি। ঢাকা দিয়ে আলুগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। এই দেখো মিষ্টু কেমন আনন্দে নাচছে, দেখো এই দেখো এই দেখো এই দেখো। কী বলছে আমি নিজেও জানি না, আমি কথা শুনিনি। তারপর আলুগুলো ভেজে নেওয়ার পর চাউমিন, সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দেওয়া হলো। দিয়ে নিয়ে আস্তে আস্তে করে নেড়ে নেওয়া হলো। নুন দিয়ে দেওয়া হলো ওতে। পরিমাণ মতো নুন দেওয়ার পর একে একে আমরা সসগুলো দিয়ে দিলাম। এটা ম্যাগি মশলা দেওয়া হলো। ম্যাগি মশলা দেওয়ার পর একে একে সস, এটা গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। আর হ্যাঁ, বলতে ভুলে যাচ্ছি, ডিম যে ভাজা হলো সেই ডিম ভাজার মধ্যেও, অর্থাৎ ডিমের যে ব্যাটারটা বানানো হয়েছিল তার মধ্যেও গোলমরিচ গুঁড়ো নুন দেওয়া ছিল। তোমরা টেস্ট করে দেখতে পারো গোলমরিচ গুঁড়ো দিয়ে। আশা করি কেউ গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়ে কোনো দিন খাওনি, এরপর থেকে একবার ট্রাই করে দেখতে পারো। চাউমিনটা আস্তে আস্তে ভেজে নেওয়া হচ্ছে। তারপর এক এক করে সস দিয়ে দেওয়া হবে। নুন দিচ্ছে, তারপর সস দেওয়া হচ্ছে। আর দেখো অনেকটা পরিমাণ পড়া গেছে সসটা। ওইটা তুলে নিচ্ছে। এরপর দিয়ে দেবো রেড চিলি সস। আর দিতে দিতে কী হাসি, সসটা এতটা পড়ে গেছে, কালো হয়ে গেছে চাউমিনের কালারটা পুরো। আর গ্রিন চিলি সস দিতে গিয়ে দেখছি গ্রিন চিলি সস শেষ হয়ে গেছে। ওই খেলাম। তারপর টমেটো সস দেওয়া হলো। টমেটো সস দেওয়ার পরে মাখিয়ে চাকিয়ে অনেকক্ষণ ধরে নাড়ার পরে নামিয়ে আমরা সার্ভ করে খেতে শুরু করে দিয়েছিলাম। তারপর টমেটো সস।
এরপর ঝুড়ো করে রাখা ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেওয়া হলো চাউমিনের মধ্যে। মাখিয়ে চাখিয়ে নিচ্ছে। আবার দেখো তোমরা মিষ্টির কীর্তি, আয় দেখো আয় দেখো, ও কখন থেকে ওয়েট করে আছে, কখন খাবো কখন খাবো। আমার দিদি সার্ভ করে দেবে প্লেটে। তারপর দেখো মিষ্টি, দেখো আয় দেখো, প্রথমেই মিষ্টিকে পাবে দেখতে, বসে পড়েছে। এরপর ও খাবে আর টেস্ট করে দেখবে কেমন হয়েছে পমি দিদির হাতের চাউমিন। আয় দেখো ওর দারুণ লেগেছে। তাহলে এখনকার মতন টাটা গাইস, বাই।